আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমি ক্যামব্রিজ 19 এর রিডিংটা প্র্যাকটিস করতেছিলাম। তো প্র্যাকটিস করার সময় আমার একটা কথা মনে পড়লো যে রিডিং নিয়ে একটা সহজ বিষয় ডিসকাস করি যে আসলে রিডিংয়ের কী পয়েন্টটা কী, কোন জিনিসটা ভালো জানলে, কোন জিনিসটা ভালো পারলে আসলে রিডিংটা পারা যায়। রিডিং প্র্যাকটিস করার সময় আপনি একটা জিনিস দেখবেন যে রিডিংটা আসলে ভোকাবুলারি টেস্ট, এটা ওয়ার্ড মিনিং টেস্ট। আপনার ভোকাবুলারি যত এনরিচ থাকবে, আপনি ভোকাবুলারি যত ভালো পারবেন, যত বেশি ভোকাবুলারি আপনি জানবেন, যত বেশি আপনি সিনোনিম জানবেন, ওয়ার্ড মিনিং জানবেন, তত আপনার রিডিংয়ের স্কোরটা ভালো আসবে। কেন দেখেন, আপনি যখন প্যাসেজে কোনো আনসার খুঁজতে যান অথবা প্যাসেজে আপনি বোঝার চেষ্টা করেন, দেখবেন যে কিছু ওয়ার্ড আছে আপনি ভালো বুঝতেছেন, আর কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনার বোঝাটা খুবই কঠিন মনে হচ্ছে, অনেক সময় নতুন মনে হয়। এটাই হচ্ছে যে আইএলটিএস রিডিংয়ের মূল কি, যেই প্রবলেমটার কারণে, যেটা ওয়ার্ড মিনিং না জানার কারণে মানুষের স্কোরটা কম আসে। যখন আপনি ওয়ার্ড মিনিং কম জানবেন, ওয়ার্ড মিনিং বুঝবেন না, তখন আপনি অনেক সময় দেখা যায় আপনি কোয়েশ্চেনের ওয়ার্ড মিনিং না বোঝার কারণে কোয়েশ্চেন কী করছে সেটা বোঝেন নাই। আবার কখনো প্যাসেজের ওয়ার্ড মিনিং না জানার কারণে আপনি আনসারটা কোনটা সেটা সঠিকভাবে জাজ করতে পারতেছেন না। সো আইএলটিএস রিডিংয়ের একদম মূল কিটা হচ্ছে যে আপনি কত বেশি ওয়ার্ড মিনিং জানেন, যত বেশি আপনি ওয়ার্ড মিনিং জানবেন, তত বেশি আপনি কোনো একটা জিনিস পড়ে বুঝতে পারবেন, এর প্রশ্নের অর্থ বুঝতে পারবেন এবং উত্তরটা ক্রিস্টাল ক্লিয়ার আপনি ধরতে পারবেন। এই এই ক্রিস্টাল ক্লিয়ার ধরতে পারার মূল হচ্ছে যে আপনার বেশি বেশি ওয়ার্ড মিনিং জানা। আর এখানে আপনি আইএলটিএস রিডিং প্র্যাকটিস করতে গিয়ে দেখবেন যে প্রশ্নে প্রশ্নে আপনাকে একটা কথা বলছে, কিন্তু হুবহু একই ওয়ার্ড আর প্যাসেজে ইউজ করে নাই, প্যাসেজের সিনোনিম ইউজ করছে। এই জন্য ভোকাবুলারি এই আসল বিষয় যে আপনার থেকে বেশি বেশি সিনোনিম জানতে হবে। যখন আপনি কোনো একটা বিষয়ের সিনোনিমটা ধরতে পারবেন, তখন আপনি বুঝবেন যে আসলে আনসারটা কী। এখন এটা সলিউশনটা কী? সলিউশন হচ্ছে কি, মানে কোনো একটা জিনিস পড়ে বুঝতে পারাটা কে বলে রিডিং কম্প্রিহেনশন। মানে একটা জিনিস পড়ে বুঝতে পারা। সো রিডিং কম্প্রিহেনশনটা বাড়ার উপায় হচ্ছে আপনি বেশি বেশি পড়বেন, ইংরেজি পড়বেন, যা ইচ্ছা তা বলবেন। এটা আপনার নোবেল পড়তে পারেন, ইসলামিক বই পড়তে পারেন, সেলফ হেল্প বুক পড়তে পারেন, যা ইচ্ছা। আপনি নিউজ পেপার পড়তে পারেন, ম্যাগাজিন পড়তে পারেন। যা কিছু হালাল, যা কিছু জায়েজ, এমন বই পড়া, এমন কিছু ইংরেজি পড়া, এবং পড়াটা আপনি যত পড়াশোনা করবেন, যত বেশি বই পড়বেন, তত আপনার আইএলটিএস স্কোর বাড়ার চান্সটা বাড়বে। কারণ আপনি অর্থ বুঝতেছেন। পড়তে পড়তে আপনার কম্প্রিহেনশনটা বেড়ে যায়। পাশাপাশি আপনি নতুন নতুন ওয়ার্ড মিনিং শেখার চেষ্টা করবেন। ওয়ার্ড মিনিং শেখার চেষ্টা করবেন, ভোকাবুলারি শেখার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার আইএলটিএস স্কোরটা অনেক বেড়ে যাবে এবং আইএলটিএসটা আপনার রিডিংটা আগের থেকে অনেক সহজ মনে হবে। তাহলে চেষ্টা করবেন যত বেশি সম্ভব ওয়ার্ড মিনিং শেখা যায়, সিনোনিম জানা যায়, ভোকাবুলারি এনরিচ করা যায়, এবং সেটার উপায় হচ্ছে বেশি বেশি বই পড়া এবং নতুন নতুন ওয়ার্ড মিনিং শেখা। দেখবেন আপনার আইএলটিএস রিডিংটা আগে থেকে সহজ মনে হচ্ছে এবং আইএলটিএস রিডিংয়ের স্কোরটা আগে থেকে বাড়তেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।